চলো, চাটা খাওয়া হয়ে গেছে। কাঁচাগুলিকে আগে ভেজিয়ে দিই। দেখো না কত কাঁচা, দেখো প্রচুর কাঁচা আছে, ঠিক আছে বন্ধুরা। মানে মন, একই মন। দেখো বেড কাভারগুলি আজকে কাচবো না, এছাড়া সব কাচবো। বেড কাভারগুলি আজকে কাচবো না, এখানে সব বেড কাভার আছে। আর এখানে চলো টাইম কলে জল পড়বে, ভাবছি ওখান থেকে কেচে নেবো। বাথরুমে আজকে কাচবো না, আগে বাইরেটা গিয়ে কাচবো। তো চলো গিয়ে তাড়াতাড়ি করে ভিজিয়ে দিই। চলো, চাটা খাওয়া হয়ে গেছে। কাঁচাগুলিকে আগে ভিজিয়ে দিই। দেখো না কত কাঁচা, দেখো প্রচুর কাঁচা আছে, ঠিক আছে বন্ধুরা। মানে মন, একই মন। দেখো বেড কাভারগুলি আজকে কাচবো না, এছাড়া সব কাচবো। বেড কাভারগুলি আজকে কাচবো না, এখানে সব বেড কাভার আছে। আর এখানে চলো টাইম কলে জল পড়বে, ভাবছি ওখান থেকে কেচে নেবো। বাথরুমে আজকে কাচবো না, আগে বাইরেটা গিয়ে কাচবো। তো চলো গিয়ে তাড়াতাড়ি করে ভিজিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। সন্ধ্যার লাস্ট টাইম দিয়ে ডেলি সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজকে বার হচ্ছে শুক্রবার। চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, সাথে থেকো। এই যে এখন আমি এই যে বিস্কুটের কৌটো আর 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চাটা খাইব তোরা, চাটা খেয়ে তারপর কাজে হাত দেবো। পাখাটা চালাই। চা না খেলে এনার্জি আসে না কাজে। চাটা খেয়ে নিয়ে কাজে হাত দেবো। আগে গিয়ে করবো, কাঁচাগুনি ভিজাবো। অনেক কাঁচা আছে বন্ধুরা, কিন্তু সব তো একসাথে কাচতে পারবো না। কতগুনি কেচেছি পরশুদিনকে, আর কালকে কাচতে পারিনি। শরীরটা তো খুব একটা ভালো না, ওই রয়ে শুয়ে কাজ করছি। তো কাছে ভিজিয়ে তারপর যাবো বাইরে ঝাঁটপালা দিতে। ওদিকে শ্যাম্পু করতে পারি নাকি আজকে দেখবো, শ্যাম্পুটা করবো। শ্যাম্পু করতে হবে, পায়খানা বাথরুম ধুতে হবে, পশুটা সব নোংরা হয়ে আছে। তারপর এসে রান্নাবান্নার দিকে যাবো। চলো গরম গরম চাটা খাই। মাথাটা ধরে গেছে, কালকে একটু ঠান্ডা ছেড়েছিল। ঠান্ডা মানে কি, ভালোই ঠান্ডা লাগছিলো কালকে। উত্তরের হাওয়া ছেড়েছিল কালকে অনেকখানি, মানে সকালবেলা উঠে বাইরেটা ঝাড় দেওয়া যাচ্ছে না, এত হাওয়া, উল্টা পাল্টা হাওয়া দিচ্ছে। এদিকে ঝাড় দিতে ওইদিকে চলে যায়, ওদিকে ঝাড় দিতে এদিকে চলে যায়, এইরকম অবস্থা। সেই ঠান্ডা হাওয়াটা লেগেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আর তারপর ঘরে কি রাত্রে তো পাখা চালায়, এখন একটু না পাখা চালালেও আবার গরম লাগে। এই পাখা চালিয়ে আমার কী অবস্থা করে দেখো না, মাথা একদম টিপটিপ টিপটিপ করছে। আমার মনে হচ্ছে সাইডন খেতে হবে, না এগুলো হবে না। তো চলো বন্ধুরা, চা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে। তোমাদের চা খাওয়া হয়ে গেছে আশা করি। বেলা তো হয়েছে 7টা বাজে, মানে বেলা হয়েছে। অনেকে অনেক সকালবেলা ওঠে। আমি দেখো না ভাঙা বিস্কুট সব জমিয়ে রাখি, শুধু সকালবেলা 2-4টে করে বার করি, ভাঙা বিস্কুট দিই, চা খাই। কত ভাঙা বিস্কুট, ওই কী করি, সব কৌটো বিস্কুটগুলিকে এক জায়গায় করে নিয়ে রাখি। বিস্কুট তো ভেঙেই খেতে হয়, একটা গোটা বিস্কুট এক গালে ঢোকানো যায় না, ছোটো বিস্কুট হলে যায়। তো চলো চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, আমার মা জল বাঁচাচ্ছে, কর্পোরেশনের জল দিয়ে কাটছে, কুয়োর জল বাঁচিয়ে। কর্পোরেশনের জল পড়ছে, সেই জল দিয়ে এখন এই কাঁচা নিয়ে বসেছে, কুয়োর জল বেঁচে যাচ্ছে। এখানে সেই কৌটোগুলোকে ভিজিয়ে রেখেছে, এইগুলোকে আবার নেবে। আরে কিছু বলো, তোমার অডিয়েন্স দেখছে এই দিকটা। কি বলবো, এখানে বসে কাটা খুবই অসুবিধে, তবু কাটছি। কি করবো, বলো জল বাথরুমের বাঁচাচ্ছে। মধ্যে আবার কি বলে জল জোরে পড়ে, কাচতে গেলে ভিজে যায়। ওই জন্য এখানে কলটা যখন হয়েছে এখানে বসেই কাটছি, ঠান্ডা লেগে যায়।
এই এতগুলো কাটলাম এখন এখন এত আছে, কাঁচা শেষ নেই। আর বাড়িতে তো একটা কাজ আছে, কাঁচা হবে, একটুখানি কাটলাম এখন। এখনো ঘরের ভিতরে কাজ সবটা হয় না, বেছে নিয়ে তারপর রান্নায় যাবো। চলো বন্ধুরা, পরে আসছি। আলু ঢালছো ঝুড়ির মধ্যে? এই কালী পুজোর আলু এতগুলি বেঁচেছে দেখ, তাও এর থেকে নিয়ে কদিন রান্না হয়েছে, তো আলু বেঁচেছে। এই পড়ে গেল। আলুগুলি না ঠান্ডা করে পড়েই যাচ্ছে কবে দিয়ে, এলে গুছিয়ে রাখি। হ্যাঁ 30 কেজি আলু আছে, আমার মনে হয় বেশি হবে। হ্যাঁ বেশি আলু আছে। হুম, হুম। এই কালী পুজোর আলু বেঁচেছিল বন্ধুরা, দেখবি তো। কাছাকুচি করে বন্ধুরা সব করে চলে এসেছি এখন। এই যে একটু চা নিয়ে বসেছি, একটু চা খেয়ে এনার্জি বাড়াই, তারপর আবার কাজে হাত দেবো। কাজে হাত দেবো মানে কি, এসে একটু বাসন টাসনগুলি গুছালাম, করলাম, একটু চা করলাম। চাটা হলো এনার্জি ড্রিঙ্ক। হুম, চাটা একটু খাই, চাটা একটু খেয়ে তারপর টিফিন করবো না, আজকে বানাবো না। ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কালকের মাংসের তরকারি আছে, মাংস নেই, ঝোল আলু আছে, মুড়ি মাইখা দেবো, মুড়ি খাবে। আর আমি একটু টুকটাক খেয়ে নিই। আর কালকে এই যে কী বলে, কালকে কত তরকারি দিয়েছে বড় মাছকে, আমি একটা লুচি দিয়ে চা খাই, এই যে লুচি। চলো, তারপর কী রান্না হবে এখনো চিন্তা ভাবনা করিনি, চিন্তা ভাবনা করি কী রান্না করি। পঞ্জনকে এখনো খেতে দিইনি, পঞ্জন পড়ছে, ওই যে দেখতে হবে, সব আড়াল হয়ে গেছে। পঞ্জনকে বলছি আগে পড়া করবি, তাহলে খেতে দেবো। চাটা কি ভালো হয়েছে, হেঁটে যা হয়েছে। ওখানে কি করছো? এগুলি এই যে দুধটা উতলে পড়লো না, হাঁড়ির গাটা ভর্তি হয়ে গেছে, এই কুচে পরিষ্কার করে রাখছি, নাহলে জাবে থাকে। আমাকেও মা এইভাবেই কাজ শিখাইছে আমাকে, পরিষ্কার করে দেয়, বুঝেছো? বলেছে যে বাংলাদেশি পরিষ্কার করে করবে, নোংরা ভাবে কাজ করবে না। দেখুন হাঁড়িটা দুধ ভর্তি হয়ে গেছিল চারিদিকে, গ্যাসেও পড়ে গেল, সাথে সাথে মুছে পরিষ্কার করে দিলাম। এই যে 1.5 মাস পরে বিয়া দিয়ে এসছে। চ্যাটাং চ্যাটাং কথা, তার মধ্যে ছোট ছোট ডিমগুনি পেরেছে, দেখো অবস্থা, ছোট ছোট ডিম পেরেছে। দেশ থেকে ঘুরে এলে জানি বড় বড় ডিম দেবে কাস্টমারকে, দিল ছোট ছোট ডিম। এই দেখ, আরে এই এই কাঁচা লঙ্কা দেয়নি মুড়িতে, তাই তো বলছি ঝাল হয়েছিল, কাঁচা লঙ্কা দিইনি। ধর আর ডিম ভেজে ঋষিকা দোকানে ডিম নিয়ে এলাম, 6 টাকা করেই নিল রে পিস। ডিমগুলি নোংরা, এমনি করে যাই না, 6 টাকা করে নিল, একটা 175 টাকাই নিল। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এখনো রান্না করছি, এখনো করছি কি, সবে বসালাম। এই যে কি হচ্ছে, ভেটকি মাছের কাটা ভাজা, মাথা আর কাটা যেটা হয় সেটা রান্না হবে। এই যে এখন আছে, এটা ধুতে কত সময় চলে গেল আমাদের। ওই যে ছোটো ছোটো আঁশগুলি থাকে না, লেজাতে, তারপর ওই মাথাতে, ওইটা কাটতে ধুতে অনেক সময় চলে গেল। ভেটকি মাছের কাটা করবো, একটু আলু দিয়ে ঝাল, একটু রসা রসা করবো। আর কী করবো চিন্তা করছি, ভাবছি ডাল করে নেবো, একটু ডাল করবো, দেখি একটু আলু ভাজি আর একটু ওই চিকেনের সব রকম মিশানো আছে, ওটা একটু ঝাল করে নেবো। এই হচ্ছে এখন আপাতত রান্না, ঠিক আছে? একদিকে কাটছি, একদিকে রান্না করছি, বেলা হয়ে গেছে। ওই কাটাকুটি করতে গেলে না একটু দেরি হয়ে যায়, কিছু কিছু পরে। তারপর গেলাম দোকানে, দোকানে গিয়ে ডিম নিয়ে এলাম, ডিম ছিল না, ডিম নিয়ে এলাম, নিয়ে এসে ছেলেকে টিফিন করে দিলাম। টিফিন করতে বলতে ওই ইয়ে করে দিলাম, মাংসের ঝোল আলু ছিল, এই মুড়ি মেখে দিলাম, আর ডিমের অমলেট করে দিলাম, তাই দিয়ে ওরা খেয়ে নিল, আর আমিও একটু খেয়ে নিলাম। তাই আমি রান্না করি,
ঢাকা দিয়ে যে ভাজতে হচ্ছে ফাটছে ভিতরে। হাতে এক একটা মাছে দিয়ে না এখন চলো রান্নাটা সেরে নি, পরে আসছি। কি হচ্ছে, কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে প্রথমেই দেখাই বাবা, এই যে বাবা না বাবু একটা শুকনো বেগুন আছে, এটাকে ভাজবো। হ্যাঁ, শুকনো বেগুনটা ভাজবো। আর এইখানে করবো এই যে মাছের কাঁটা ভেজে রেখেছি, ভেটকি মাছের কাঁটা, এটা ঝাল চচ্চড়ি হবে আলু দিয়ে। আর এখানে এই যে চিকেন ধুয়ে রেখেছি, এই চিকেনটা ঝাল হবে। আর হবে এই যে এখানে মুসুরির ডালও ধুয়ে রেখেছি, মুসুরির ডালটা সব দিয়ে হাতে মেখে একেবারে বসিয়ে দেবো। এই হচ্ছে আজকে রান্না। চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। বিয়ে বাড়ির রান্না, বিয়ে বাড়ির রান্না। দেরি হয়ে গেছে বন্ধুরা, আজকে একদম দেখুন ঝটপট রান্না করছি আমি, মানে সময় নেই। এর মধ্যে সব দিয়ে দিচ্ছি, এই যে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর সর্ষের তেলটা দেবো, দিয়ে একদম হাতে মেখে বসিয়ে দেবো, মানে হাতে মাখা ডাল। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। সুন্দর করে মেখে নিচ্ছি সব একসাথে। ও একটু হলুদ দেবো, ভুলে গেছি, হলুদটার কথাই ভুলে গেছি একদম। এ বাবা একটু হলুদ দিয়ে দেবো বলতে, ওই জন্য বলে একটু সাদা সাদা লাগছে কেন, হলুদটা ঢালতেও হবে। একটু দিন অন্তত, ব্যাস ব্যাস। এটা হচ্ছে চটপট রান্না। চলো এবার জল দিয়ে একেবারে বসিয়ে দেবো। জলটা লাগবে কারণ অনেকটাই ডাল, একটা গোটা আলু দিয়েছি, সব দিয়েছি। বসে বসে কান করতে হবে, ঠিক বাবা আসবে তার আগে, এইরকম অভ্যেস হয়ে গেছে এই ছেলেটা, একদম মানে চেঞ্জ হয় না, ইচ্ছা করে দেরি করবে বসে। এতক্ষণ বসে বসে গেম পিটছিল, চুপ, কথা বললে সবাই চুপ করো তো। গেমে ছিল তো তখন, আর তুমি এসেই ঘরে এসেই আমার সাথে ধরতে চাই। ফ্যানটা করে আমার হাতটা জ্বলেছে এখন, বলছি জোরে দিও না। আমার এই হাতটা ফ্যান পড়েছে জলে নেই, তাহলে ওনার হাতটা আমি এক হাতে দেখে নিয়ে নাও। শেষ হবে বন্ধুরা, আজকে অনেক দেরি, কটা বাজে দেখুন, 3টে বাজে আমার, কি সর্বনাশ। আজকে রান্না হয়েছে, এগুলি করতেও সময় লাগে, আদা রসুন পেঁয়াজ ছাড়াতে করতে। যাই হোক, এই যে বেগুন ভাজা, একটা বেগুন ছিল, বেগুনটা ভেজেছি। শ্যামবাবু এসে গেছে, খেতে দিতে হবে, খিদে পেয়ে গেছে। চলো কী রান্না হয়েছে তার সাথে শেয়ার করে দিই। সব কী বেলায় মেয়েকে হাতে মেখে ডাল বানিয়েছি, মুসুরির ডাল। আর এখানে হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। পুতুল আমাদের দিয়েছে। এই যে রান্না বান্না শেষ হলো, দেখো রান্না করেছি, যে কী বলে এটা মুসুরির ডাল, হাতে মেখে চচ্চড়ি করে, মানে মেখে সব দিয়ে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ফসুন সব দিয়ে মেখে বসিয়েছিলাম। এটা ঝটপট এক ধাপই হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আর এটা হচ্ছে একটু গিলে মেখে সব রকম ছিল, সেই যে একটা ঝাল মতন করেছে, কষা কষা এই। আর এই ভেটকি মাছ কাঁটা চচ্চড়ি, আর করেছি বেগুন ভাজা। চলো এই যে ভাত তো হয়ে গেছে, আজ 3টে বেজে গেছে গো আমার। যাবো এখন, এই যে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করবো, ছড়িয়ে আছে, সাবান দিয়ে ধুয়ে মুখগুলো। তো কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তাহলে সাথে থাকো, আসছি। এখনকার মতন এইটুকুনি, আবার বিকেলে আসছি। বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যাব আর ভিডিও করার আগ্রহ পাবো। চলুন এখনকার মতন টাটা, পরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। সন্ধ্যার লাস্ট টাইম দিয়ে ডেলি সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজকে বার হচ্ছে শুক্রবার। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, সাথে থেকো। এই যে এখন আমি এই যে বিস্কুটের কৌটো আর 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চাটা খাই বন্ধুরা, চাটা খেয়ে তারপর কাজে হাত দেবো। পাখাটা চালাই। চা না খেলে এনার্জি আসে না কাজে। চাটা খেয়ে নিয়ে কাজে হাত দেবো। আগে গিয়ে করবো, কাছাগুনি ভিজাবো। অনেক কাছে আছে বন্ধুরা, কিন্তু সপ্তাহে একসাথে কাচতে পারবো না। কতগুলো কেচেছি পরশুদিনকে, আর কালকে কাচতে পারিনি। শরীরটা তো খুব একটা ভালো না, ওই রয়ে শুয়ে কাজ করছি। তো কাছে ভিজিয়ে তারপর যাবো বাইরে ঝাঁটপালা দিতে। ওদিকে শ্যাম্পু করতে পারি নাকি আজকে দেখবো, শ্যাম্পুটা করবো। শ্যাম্পু করতে হবে, পায়খানা বাথরুম ধুতে হবে, পশুটা সব নোংরা হয়ে আছে। তারপর এসে রান্নাবান্নার দিকে যাবো। চলো গরম গরম চাটা খাই। মাথাটা ধরে গেছে, কালকে একটু ঠান্ডা ছেড়েছিল। ঠান্ডা মানে কি, ভালোই ঠান্ডা লাগছিল কালকে। উত্তরের হাওয়া ছেড়েছিল কালকে অনেকখানি, মানে সকালবেলা উঠে বাইরেটা ঝাড় দেওয়া যাচ্ছে না, এত হাওয়া, উল্টা পাল্টা হাওয়া দিচ্ছে। এদিকে ঝাড় দিতে ওইদিকে চলে যায়, ওদিকে ঝাড় দিতে এদিকে চলে যায়, এইরকম অবস্থা। সেই ঠান্ডা হাওয়াটা লেগেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আর তারপর ঘরে কি রাত্রে তো পাখা চালায়, এখন একটু না পাখা চালালেও আবার গরম লাগে। এই পাখা চালিয়ে আমার কী অবস্থা হবে দেখুন না, মাথা একদম টিপ করছে। আমার মনে হচ্ছে সাইডন খেতে হবে না, এগুলো হবে না। তো চলো বন্ধুরা, চা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে। তোমাদের চা খাওয়া হয়ে গেছে আশা করি। বেলা তো হয়েছে 7টা বাজে, মানে বেলা হয়েছে। অনেকে অনেক সকালবেলা ওঠে। আমি দেখো না, ভাঙা বিস্কুট সব জমিয়ে রাখি। রোজ সকালবেলা 2-4টে করে বার করি, ভাঙা বিস্কুট দিই, চা খাই। কত ভাঙা বিস্কুট, ওই কী করি, সব কৌটো নিয়ে বিস্কুটগুলোকে এক জায়গায় করে নিয়ে রাখি। বিস্কুট তো ভেঙেই খেতে হয়, একটা গোটা বিস্কুটটা এক গালে ঢোকানো যায় না, ছোটো বিস্কুট হলে যায়। তো চলো চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, আমার মা জল বাঁচাচ্ছে, কর্পোরেশনের জল দিয়ে কাটছে, কুয়োর জল বাঁচিয়ে। কর্পোরেশনের জল পড়ছে, সেই জল দিয়ে এখন এই কাঁচা নিয়ে বসেছে। কুয়োর জল বেঁচে যাচ্ছে। এখানে সেই কৌটোগুলোকে ভিজিয়ে রেখেছে, এইগুলোকে আবার নেবে। আরে কিছু বলো, তোমার অডিয়েন্স দেখছে এই দিকটা। কি বলবো, এখানে বসে কাকা খুবই অসুবিধে, তবু কাশছি। কি করবো, বলো জল বাথরুমের বাঁচাচ্ছে। মধ্যে আবার কি বলে, জল জোরে পড়ে, কাশতে গেলে ভিজে যাই। ওই জন্য এখানে কলটা যখন হয়েছে এখানে বসেই কাশছি, ঠান্ডা লেগে যায়। এতগুলো কাজলাম, এখন এত আছে, কাঁচার শেষ নেই। আর বাড়িতে তো একটা কাজ আছে, কাঁচা হবেই। একটুখানি কাজলাম, এখনো ঘরের ভিতরে কাজ সবটা হয় না। বেছে নিয়ে তারপর রান্নায় যাবো। চলো বন্ধুরা, পরে আসছি। আলু ঢালছো ঝুড়ির মধ্যে? এই কালী পুজোর আলু এতগুলি বেঁচেছে, দেখ। তাও এর থেকে নিয়ে কদিন রান্না হয়েছে, তো আলু বেঁচেছে। এই পড়ে গেল আলুগুলি না ঠান্ডা করে
পড়েই আছে কবে দিয়ে এলে গুছিয়ে রাখি। হ্যাঁ 30 কেজি আলু আছে, আমার মনে হয় বেশি হবে। হ্যাঁ বেশি আলু আছে। হুম, হুম। এই কালী পুজোর আলু বেঁচেছিল বন্ধুরা, দেখবি তো। কাছাকুচি করে বন্ধুরা সব করে চলে এসেছি এখন। এই যে একটু চা নিয়ে বসেছি, একটু চা খেয়ে এনার্জি বাড়াই, তারপর আবার কাজে হাত দেবো। কাজে হাত দেবো মানে কি, এসে একটু বাসন টাসন গুছালাম, করলাম, একটু চা করলাম। চাটা হলো এনার্জি ড্রিঙ্ক। চাটা একটু খাই, চাটা চাটা একটু খেয়ে তারপর টিফিন করবো না, আজকে বানাবো না। ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কালকে মাংসের তরকারি আছে, মাংস নেই, ঝোল আলু আছে, মুড়ি মাইখা দেবো, মুড়ি খাবে। আর আমি একটু টুকটাক খেয়ে নিই। আর কালকে এই যে কী বলে, কালকে কত তরকারি দিয়েছে বড় মাছকে, আমি একটা লুচি দিয়ে চা খাই। এই যে লুচি, চলো তারপর কী রান্না হবে এখনো চিন্তা ভাবনা করিনি, চিন্তা ভাবনা করি কী রান্না করি। পঞ্জনকে এখনো খেতে দিইনি, পঞ্জন পড়ছে, ওই যে দেখতে হবে, সব আড়াল হয়ে গেছে। পঞ্জনকে বলছি আগে পড়া করবি তাহলে খেতে দেবো। চাটা কি ভালো হয়েছে, হেঁটে চা হয়েছে। ওখানে কি করছো? এগুলি এই যে দুধটা উতলে পড়লো না, এই হাঁড়ির গাটা ভর্তি হয়ে গেছে, এই কুচে পরিষ্কার করে রাখছি, নাহলে জাবড়ে থাকে। আমাকেও মা এইভাবেই কাজ শিখাইছে আমাকে, পরিষ্কার করবে, বুঝেছো? বলেছে যে বাংলাদেশি পরিষ্কার করে করবে, নোংরা ভাবে কাজ করবে না। দেখুন হাঁড়িটা দুধ ভর্তি হয়ে গেছিল চারিদিকে, গ্যাসেও পড়ে গেল, সাথে সাথে মুছে পরিষ্কার করে দিলাম। এই যে 1.5 মাস পরে বিয়া দিয়ে এসছে। চেটাং চেটাং কথা, তার মধ্যে ছোট ছোট ডিমগুনি পেরেছে, দেখো অবস্থা, ছোট ছোট ডিম পেরেছে। দেশ থেকে ঘুরে এলে জানি বড় বড় ডিম দেবে কাস্টমার, দিল ছোট ছোট ডিম। এই দেখ, আরে এই এই কাঁচা লঙ্কা দেয়নি মুড়িতে, তাই তো বলছি ঝাল হয়েছিল, কাঁচা লঙ্কা দিইনি। দাঁড়া ডিম ভেজে ঋষিকা দোকানে ডিম নিয়ে এলাম, 6 টাকা করেই নিল রে পিস। ডিমগুলো নোংরা, আগে এমনি করে যাই না, 6 টাকা করে নিল, একটা 175 টাকাই নিল। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এখনো রান্না করছি, এখনো করছি কি, সবে বসালাম। এই যে কি হচ্ছে, ভেটকি মাছের কাটা ভাজা, মাথা আর কাটা যেটা হয় সেটা রান্না হবে। এই যে এখন আছে, এটা ধুতে কত সময় চলে গেল আমাদের। ওই ছোটো ছোটো আঁশগুলি থাকে না লেজাতে, তারপর ওই মাথাতে, ওইটা কাটতে ধুতে অনেক সময় চলে গেল। ভেটকি মাছের কাটা করবো, একটু আলু দিয়ে ঝাল, একটু রসা রসা করবো। আর কী করবো চিন্তা করছি, ভাবছি ডাল করে নেবো, একটু ডাল করবো, দেখি একটু আলু ভাজি আর একটু ওই চিকেনের সব রকম মিশানো আছে, ওটা একটু ঝাল করে নেবো। এই হচ্ছে এখন আপাতত রান্না, ঠিক আছে? একদিকে কাটছি, একদিকে রান্না করছি, বেলা হয়ে গেছে। ওই কাটাকুটি করতে গেলে না একটু দেরি হয়ে যায়, কিছু কিছু পরে। তারপর গেলাম দোকানে, দোকানে গিয়ে ডিম নিয়ে এলাম, ডিম ছিল না, ডিম নিয়ে এলাম, নিয়ে এসে ছেলেকে টিফিন করে দিলাম। টিফিন করতে বলতে ওই ইয়ে করে দিলাম, মাংসের ঝোল আলু ছিল, এই মুড়ি মেখে দিলাম, আর ডিমের অমলেট করে দিলাম, তাই দিয়ে ওরা খেয়ে নিল, আর আমিও একটু খেয়ে নিলাম। তারপরে আমি রান্না করি, ঢাকা দিয়ে যে ভাজতে হচ্ছে, ফাটছে ভিতরে, হাতে এক একটা মাছে দিয়ে না। চলো রান্নাটা সেরে নি, পরে আসছি। কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে, প্রথমেই দেখাই বাবা, এই যে বাবা না বাবু, একটা শুকনো বেগুন আছে, এটাকে ভাজবো। হ্যাঁ, শুকনো বেগুনটা ভাজবো। আর এইখানে করবো এই যে
মাছের কাঁটা ভেজে রেখেছি, ভেটকি মাছের কাঁটা, এটা ঝাল চচ্চড়ি হবে আলু দিয়ে। আর এখানে এই যে চিকেন ধুয়ে রেখেছি, এই চিকেনটা ঝাল হবে। আর হবে এই যে এখানে মুসুরির ডালও ধুয়ে রেখেছি, মুসুরির ডালটা সব দিয়ে হাতে মেখে একেবারে বসিয়ে দেবো। এই হচ্ছে আজকে রান্না। চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। বিয়ে বাড়ির রান্না, বিয়ে বাড়ির রান্না। দেরি হয়ে গেছে বন্ধুরা, আজকে একদম দেখুন ঝটপট রান্না করছি আমি, মানে সময় নেই। এর মধ্যে সব দিয়ে দিচ্ছি, এই যে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর সর্ষের তেলটা দেবো, দিয়ে একদম হাতে মেখে বসিয়ে দেবো, মানে হাতা মাখা ডাল। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। সুন্দর করে মেখে নিচ্ছি সব একসাথে। ও একটু হলুদ দেবো, ভুলে গেছি, হলুদটার কথাই ভুলে গেছি একদম। এ বাবা একটু হলুদ দিয়ে দেবো বলতে, ওই জন্য বলে একটু সাদা সাদা লাগছে কেন, হলুদটা ঢালতেও হবে। একটু দিন অল্প করে, ব্যাস ব্যাস। এটা হচ্ছে চটপট রান্না। চলো এবার জল দিয়ে একেবারে বসিয়ে দেবো। জলটা লাগবে কারণ অনেকটাই ডাল, একটা গোটা আলু দিয়েছি, সব দিয়েছি। বসে বসে কান করতে হবে, ঠিক বাবা আসবে তার আগে, এইরকম অভ্যেস হয়ে গেছে এই ছেলেটা, একদম মানে চেঞ্জ হয় না, ইচ্ছা করে দেরি করবে বসে। এতক্ষণ বসে বসে গেম পিটছিল, চুপ, কথা বললে সবাই চুপ করো তো। গেমে ছিল তো তখন, আর তুমি এসেই ঘরে এসেই আমার সাথে করতে চাই। ফ্যানটা করে আমার হাতটা জ্বলেছে এখন, বলছি জোরে দিও না। আমার এই হাতটা ফ্যান পড়েছে জল এনে, তাহলে ওনার হাতটা আমি এক হাতে দেখি নিয়ে নাও। শেষ হলো বন্ধুরা, আজকে অনেক দেরি, কটা বাজে দেখুন, 3টে বাজে আমার, কি সর্বনাশ। আজকে রান্না হয়েছে, এগুলি করতেও সময় লাগে, আদা রসুন পেঁয়াজ ছাড়াতে করতে। তো যাই হোক, এই যে বেগুন ভাজা, একটা বেগুন ছিল, বেগুনটা ভেজেছি। শ্যামবাবু এসে গেছে, খেতে দিতে হবে, খিদে পেয়ে গেছে। চলো কী রান্না হয়েছে তার সাথে শেয়ার করে দিই। সব কী বলে মেখে, হাতে মেখে ডাল বানিয়েছি, মুসুরির ডাল। আর এখানে হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। পুতুল আমাদের দিয়েছে। এই যে রান্না বান্না শেষ হলো, দেখো রান্না করেছি, এই যে কী বলে এটা মুসুরির ডাল, হাতে মেখে চচ্চড়ি করে, মানে মেখে সব দিয়ে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ফসুন সব দিয়ে মেখে বসিয়েছিলাম। এটা ঝটপট এক ধাপই হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আর এটা হচ্ছে একটু গিলে মেটে সব রকম ছিল, সেই যে একটা ঝাল মতন করেছি, কষা কষা এই। আর এই ভেটকি মাছ কাঁটা চচ্চড়ি, আর করেছি বেগুন ভাজা। চলো এই যে ভাত তো হয়ে গেছে, আজ 3টে বেজে গেছে গো আমার। যাবো এখন, এই যে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করবো, ছড়িয়ে আছে, সাবান দিয়ে ধুয়ে মুখে। তো কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে সাথে থাকো, আসছি। এখনকার মতন এইটুকুনি, আবার বিকেলে আসছে বন্ধুরা। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যাব, আর ভিডিও করার আগ্রহ পাবো। চলুন এখনকার মতন টাটা, পরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।